আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, জাতির আব্বার বিরুদ্ধে আবার কেউ দাঁড়াইতে পারে, এই সৌজন্যে তারা গুম করা হয়েছিল। ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয় এজন্য স্পষ্ট কথা, দিল্লির প্রেসক্রিপশনে এই নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। কারণ দিল্লির জন্য কনসার্ন হলো ডাকসুতে যেরকম ছাত্রলীগের অংশগ্রহণ ছাড়া ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে এবং বিপুল সংখ্যক ভোট পড়েছে। এতদিন একটা ন্যারেটিভ মার্কেটে ছিল আওয়ামী লীগ এত বড় একটা ফোর্স, তারা যদি ইলেকশনে না থাকে তাহলে ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা, ভোট হবে কিনা। তো ইন্ডিয়া যে খুব কনসার্ন তার প্রমাণ হলো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের এত বড় একজন নেতা তিনি সরাসরি পাবলিকলি তার মতামত দিচ্ছেন। এর মানে তাদের কি পরিমাণ ভীতি তৈরি হয়েছে। এখন তারা বুঝতে পেরেছে ফেব্রুয়ারিতে যদি আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সব থেকে বেশি মানুষ ভোট দিবে। এটা তাদের জন্য খুব বিপদ যে আওয়ামী লীগ নাই কিন্তু দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হয়ে যাচ্ছে, তাহলে ইন্ডিয়ার কার্ডটা নষ্ট হয়ে যায়। বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, স্বতন্ত্র হোক, জনগণ যদি বেছে বেছে যোগ্য লোকটারে সংসদে পাঠায় তাহলে পুরো সংসদটাই তো যোগ্য লোকদের একটা জায়গা হয়ে উঠবে। এটাই আমাদের বড় যুদ্ধ, এটাই আমাদের করতে হবে। ঢাকায় বসে এমপিরা হাই স্কুলের কমিটি, ম্যানেজিং কমিটি কি হবে এইটা এখানকে বসে এমপিরা ঠিক করে দেন। কারণ হলো তার এলাকায় যারা ক্যাম্পেইন করেন তাদেরকে তো একটু একটু করে ক্ষমতার ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য কোথাও ম্যানেজিং কমিটির সেক্রেটারি, কোনো কলেজে, কোনো স্কুলে, এমনকি প্রাইমারি স্কুলেও এখানে এমপি ফোন দেয় যে ওই স্কুলে ম্যানেজিং কমিটির প্রধান কি হবে। ৭৩-এর নির্বাচনে শেখ মুজিব যেই আসনে নির্বাচন করেছেন তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তাকে গুম করা হয়েছিল, আপনারা অনেকে জানেন কিনা জানি না। জাতির আব্বার বিরুদ্ধে আবার কেউ দাঁড়াইতে পারে, এই সৌজন্যে তারা গুম করা হয়েছিল। তো আমাদের এই জায়গাটা ভেঙেই তো নতুন জায়গা আসলো। বরং আমরা মনে করতে চাই যে আমরা সবাই সুন্দরতম যদি একটা নির্বাচন করতে পারি, কে হারবে কে জিতবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো দেশে গণতন্ত্রের উন্নতি হবে, দেশের উন্নতি।